তো আবারও বাইক নিয়ে চলে আসলাম। তো এই জায়গাটার নাম হইতেছে গাইবান্ধা। তার আগে আমি একটা কথা বলি নেই, এই যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদটা ঠিক আছে, এই মসজিদটা হইতেছে আমাদের উত্তরবঙ্গের মধ্যে এই মসজিদটা হইতেছে সবচেয়ে বড় মসজিদ। ঠিক আছে, আমাদের উত্তরবঙ্গের মধ্যে এই মসজিদটা সবচেয়ে বড় মসজিদ। ঠিক আছে, তো এই মসজিদটা অবস্থিত হইতেছে গাইবান্ধায়। আমি একটু মসজিদটা আপনাদেরকে ভালোভাবে দেখাই, আপনারা দেখবেন। আমি আছি, ঠিক আছে, আপনারা একটু ভালোভাবে দেখবেন, মসজিদটা ভালোভাবে দেখবেন, কেউ টান করবেন না। ওই যে দেখেন মসজিদটা মানে কত বড়, মসজিদটা কয়তলা আমি আমাদেরকে বলি, 1 2 3 4, চারতলা মসজিদ। ঠিক আছে, আমাদের উত্তরবঙ্গের মধ্যে এই মসজিদটা হইতেছে সবচেয়ে বড় মসজিদ, আর 4তলা, আর ভিতরে অনেক সুন্দর, মানে ভিতরে না গেলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি আইসি হইতেছে যে আপনার বাইক নিয়ে, এই যে সামনে হইতেছে এটা হইতেছে আপনার মেইন রোড। তো আমি আইসি হইতেছে বাইক নিয়ে। তো মসজিদটা হইতেছে অনেক, মানে অনেক সুন্দর। এই যে আমার ক্যামেরাম্যানকে কিন্তু আমি ক্যামেরা ধরতে দেই নেই। ঠিক আছে, আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা সাথে থাকবেন। আমি মসজিদটা এই টু আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো দেখেন, তো এই মসজিদের এইটা হইতেছে আপনাদের গেট। মসজিদের এইখানে লেখা হইতেছে আপনাদের হজ সেবা ডেস্ক, হজ সেবা ডেস্ক। ঠিক আছে, তারপর সেই গণতান্ত্রিক বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধা সমাজসেবক। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই। তো সবাই আমার সাথে থাকবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা মানে গাইবান্ধার মধ্যে সবচাইতে বড় মসজিদ হইতেছে এইটা। ঠিক আছে, আপনারা মসজিদটা, এই মসজিদে আপনারা, আমি এই মসজিদে এর আগেও একবার আইছিলাম, বাট ভিডিও করতে পারি নাই। তো এবার আইছি, এবার একটা ব্লগ নিতেছি, আপনারা ব্লগটা দেখবেন। তো আমি একটু আপনাদেরকে দেখাই মসজিদটা। তো দেখেন মসজিদের যে বারান্দা, মসজিদের মানে মসজিদের যে সাইডটা দেখেন কত সুন্দর, দেখছেন মানে কত সুন্দর। আর এইদিকে হইতেছে আপনার মসজিদ, আর এদিকে দেখেন কত সুন্দর। মানে মসজিদটা আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি A to Z। ঠিক আছে, আপনারা দেখেন কত সুন্দর একটা মসজিদ প্লেস। এই মসজিদে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, ঢাকা থেকে, তারপরে চট্টগ্রাম থেকে, মানে বাংলাদেশের 64 জেলা থেকে এই মসজিদে অনেক মানুষ আসে। ঠিক আছে, তো আপনারা একটু দেখবেন। তো এটা হইতেছে মসজিদের মানে আর কি মেইন গেট। ঠিক আছে, আমার যেহেতু অজু করা নাই, তো মসজিদের ভিতরে আমি প্রবেশ করলাম না। তো একটু সাইডে দেখাই। তো এই যে এটা হইতেছে আপনার সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে আপনারা মসজিদে উঠতে পারবেন। অনেক সুন্দর জায়গা, এই সিঁড়ি দিয়ে আপনারা মসজিদে উঠতে পারবেন। আমি একটু আপনাদেরকে উঠে দেখাই। তো এইখানে দেখেন, এইখানে একজন জুতো রেখে গেছে। তো আমি জুতো রাখলাম। তো জুতো রাখে আমি এখন সিঁড়িতে উঠলাম। তো আল্লাহ 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 আমাকে এত বড় একটা জায়গায় আসার তৌফিক দান করছেন, আমি অনেকটাই খুশি। তো আমি আস্তে আস্তে উপরে উঠতেছি। তো এইটা হইতেছে সেই মসজিদ, আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মসজিদ। এইটাই সেই মসজিদ। দেখেন মসজিদের ওটা আমি আপনাদেরকে দেখাই। তো এই যে আপনারা মসজিদটা দেখতেছেন, তো এইটা হইতেছে আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বড় মসজিদ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করছেন আজকে এই মসজিদে আসার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ। তো আমি আপনাদেরকে দেখাই। তো মসজিদটা অনেক সুন্দর, অনেক দূর দূরান্ত থেকে এখানের লোকজন আসে। মসজিদের অপোজিট পাশে হইতেছে গিয়া আপনার একটা স্কুল। তো এখানে খেলাধুলো করে, অনেক কিছুই করে। এটা মসজিদের অপোজিট পাশে একটা মাঠ, খেলার স্কুল আছে। কিন্তু এখানে অনেক পোলাপান খেলতেছে দেখেন, তো রোদে ঝিলি। তো যাই হোক, মসজিদটা অনেক সুন্দর। আমি আবারও দেখাইতেছি মসজিদটা, একটু ভালোভাবে দেখেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আজকে আমাকে সময় দিয়েছে, যেহেতু ব্যবসা করি,
আসার সময় পাই না, আজকে আমাকে সময় দিছে। মসজিদটা A to Z আমি আপনাদেরকে দেখাইলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এত বড় একটা মসজিদে আইছি, মানে আমি কখনো কল্পনা করতে পারি নাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন।